بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 792 আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে উনি ওয়াজে শুনেছেন যে সেলুনের কাজ করা, সেলুনের দোকান দেওয়া এবং সেখান থেকে টাকা অর্জন করে খাওয়া, এটা পুরোটাই হচ্ছে হারাম। আর এই হারাম খাদ্য খাওয়ার কারণে তার কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না, এমনটাই শুনেছেন। আসলে কথাটা একটু ঘুরিয়ে বলতে হবে। সেটা হলো ইবাদত কবুল হওয়ার শর্ত ঠিকই আছে যে হালাল খাদ্য উপার্জন এবং হালাল খাদ্য খাওয়া, অর্থাৎ হালাল রুজি ভক্ষণ করা, এটাও হচ্ছে ইবাদত কবুলের পূর্ব শর্ত। যেমনভাবে শর্ত হচ্ছে কেবলমাত্র ইখলাস লিল্লাহ, আল্লাহর জন্য হতে হবে। অনুরূপভাবে আরেকটি শর্ত হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হতে হবে। তো অনুরূপ আরেকটি শর্ত হলো যে হালাল রুজি ভক্ষণ করতে হবে। এখন যে বক্তা বক্তব্য দিয়েছেন, জানি না বক্তব্য উনি কিভাবে উপস্থাপন করেছেন। তো আমাদের দেশ সহ দুনিয়াতে যত সেলুনের দোকান আছে, আমার জানা মতে সব সেলুনেই দাড়ি কাটা হয়, সব সেলুনেই মুছগুলো চেঁচে ফেলা হয়। দাড়িও যেমন চাঁচে, মুছও তেমন চাঁচে। নাপিতি কাজ করাটা খারাপ নয়, কিন্তু নাপিতি কাজের মধ্যে কিছু কাজ আছে, সে কাজগুলো খারাপ। তার মধ্যে যে কাজটি, তা হলো মানে দাড়ি কাটা এবং দাড়ি চাঁচা। যিনি তাকে ছেটে দিচ্ছেন, ইনিও গুনার ভাগীদার হবেন, ইনিও গুনাহগার হবেন। এর জন্য ঘর ভাড়া দিয়েছেন, আসলে এটা উনি কাজটা ঠিক করেননি। তো ইনি যেহেতু অজান্তেই বা আপনি অজান্তেই এই কাজগুলো করে যাচ্ছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং আমাদেরও এই ধরনের যদি কিছু থেকে থাকে, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন। কিন্তু জানার পরে এই কাজ আর করা যাবে না, কারণ এই কথা বলতে গেলেই চলে আসে দাড়ির মাসলাটা। দাড়ি রাখাটা কি, এটা সুন্নাত না ওয়াজিব, না এটা এমনিতেই নফল, রাখলেও চলে না রাখলেও চলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য যেমন পোশাক ছিল, গায়ের ভূষণ ছিল, শরীরের, অনুরূপ কি দাড়িও একটি, না এটা আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে উনি রেখেছিলেন? তো এটাই সর্বশেষ কথা এবং এটাই রাজেহ কৌল, আসাহ কৌল, যে হাদিসের সাথে সম্পৃক্ত। তা হলো দাড়ি রাখতেই হবে এবং দাড়ি রাখাটা হচ্ছে ওয়াজিব। দাড়ি রাখাটা হচ্ছে ওয়াজিব। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রেখেছেন, সাহাবীরা রেখেছেন, আর কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আছে খুব কড়াকড়ি, অনেক নির্দেশ আছে। সুতরাং এটা কাটাতে সহযোগিতা করা, কাটতে দোকান ভাড়া দেওয়া এবং এই কাটতে টাকা ইনকাম করে খাওয়া। একটা হাদিস আসছে সহিহ মুসলিমের মধ্যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ওই অর্থ গ্রহণ করতে যা কুকুর বিক্রি করে এবং বেশ্যাবৃত্তি করে যে টাকাটা পাওয়া যায়। তো অনুরূপভাবে যে কোনো হারাম কাজে লাগিয়ে সেখান থেকে অর্থ ইনকাম করা বৈধ নয়। সো ওই বক্তব্যের মধ্যে কি বলেছে আমি তা জানি না, কি বলেছেন মুহতারাম, কিন্তু আমি এখন যেটা বললাম তা হলো যে আপনাকে যদি দাড়ি কাটতে হয় তাহলে ছেড়ে দিতে হবে। আমি শুনেছিলাম এই সৌদি আরবেই খাবজিতে একটা দোকান ছিল, সেই দোকানে নাকি উনি শুধুমাত্র চুল কাটতেন এবং মুছ ছেঁটে দিতেন। আর মুছও কিন্তু কামানো যায় না, এটাও আপনাদেরকে বলে দিই। মুছও কামানো যায় না, অর্থাৎ হালাক করা যায় না, এই মুছটাকেও ছোট করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। আপনার ওই বক্তব্যের সাথে আমার এই বক্তব্যটা সামঞ্জস্য করে নেবেন, কিভাবে করলে সহজ হয় সেটা আপনার কাছেই এর উত্তরটা থাকবে।